সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন সকালবেলা উঠে 6:45টায় উঠলাম, বেশি সকাল না। তো উঠে মুখ টুক ধুয়ে নিলাম, চা বসিয়ে এসেছি। আর গাছে মোটামুটি ফুল ফুটেছে কালকে রাত্রে জল দেওয়াতে। এখন চাটা করব। সাদা জবা ফুটেছে অনেকগুলো, 7-8টা ফুটেছে। লতা তো একবার ফুটে আবার বন্ধ হয়ে গেছিলো, আবার ফুটেছে মাধবীলতা। ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, দিয়ে তারপর ফুল তুলতে হবে, চাটাকে খাবো। তারপর চাটা খেয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে চা খেয়ে ফুল তুলে তারপর রান্না স্টার্ট করবো। মেয়ে যাবে আবার তাড়াতাড়ি অফিস, তো যাই। ঘর দুয়ার ঝাড় টাড় দিয়ে ফুল টুল তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন রান্নাঘরে গেলাম রান্না করতে। কি করছি না করছি দেখাচ্ছি। আর ভাইকে নিয়ে গেল চানের জন্য। ঘেমে কি গরম, ঘেমে পুরো রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম। চান করে দিচ্ছে মেয়ে, কি খুশি। চান করানোটা খুব মানে ইম্পর্টেন্ট কাজ, আর ও খুশি। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে পেঁপে আলু সেদ্ধ বসালাম, আর এদিকে মেয়েদের ছোলা সেদ্ধ করে নিলাম। চলে যাচ্ছে অফিসে। পেঁপে আলু তরকারিটা হয়ে গেছে। এখন ভাইকে চা দেবো, তো গরম চা খেতে পারে না, চা দেবো। বিস্কিট খাবে, ডিম সেদ্ধ করে রেখেছি, আগে চা বিস্কিটটা খেয়ে নিই, তারপরে ডিম দেবো। বসিয়ে রাখা হয়েছে চান করে। তখন বিছনাটা গুছিয়ে নেবো, তারপরে মুখে শোয়াবো। চাটা খেয়ে নিক। মাছের তেল হয়ে গেছে ভাজা। বোতলের মধ্যে রিফাইন আর সর্ষের তেল ছিল না, সেগুলো প্যাকেট খুলে ঢাললাম। যে সর্ষের তেল আর রিফাইন দুটোই নিলাম। আর কাপড় ভিজালাম। কাঁথা দুটো ছিল, অনেক দিন ধরে ধুবো করে ধোয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম ধুয়ে দিই। দেখি মেঘ করছে আর কি বলে আবার রোদ দেখা দিচ্ছে। এখন জানি না শুকাবে কিনা। করছে আবার রোদ দেখা দিচ্ছে, এই চলছে। শুকাবে কিনা জানি না, দেখা যাক। মাছের তেল হয়ে গেছে। কাঁথাগুলো ধুয়ে দিলাম। আর এখানে যে ভালো লাগছে ফুলগুলো, কয়েকটা ঢাল নিয়ে লাগিয়ে দেবো আরেক জায়গায়। এগুলো লাগিয়ে দেবো আরেক জায়গায় দিয়ে লাগাবো। দই দিয়ে মুড়ি দিয়ে নিয়ে নিলাম, দইয়ের কৌটোটার মধ্যেই নিয়ে নিলাম। আর ওদিকে মেয়ে খাচ্ছে, মেয়ে আর ভাইকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। এই বিছনাটাও গোছানো হয়ে গেছে, এটাও করা হয়ে গেছে। এখন ভাইকে জায়গায় রাখবো, তারপর ওষুধ দেবো মেয়েকে। চান টান করে চলে আসলাম। আর মেয়ে দেওয়া নতুন নাইটিটা পরলাম। সেলাই করে দিল আজকে, পাশের বাড়ি তো সেলাই করে দিল, পরলাম। আর আমার গলার অবস্থা পুরো ঘামাচিয়ে পুরো লাল হয়ে আছে, পারছি না, এত জ্বালা করছে। হাত দুটো, গলা, এগুলো সব পুরো লাল হয়ে আছে। আজকে ডেটল দিয়ে একটু গায়ে জল দিলাম, ডেটল জলের মধ্যে দিয়ে তারপরে চান করলাম। দেখি কমে কিনা। হাত দুটোর মধ্যে একদম অবস্থা খারাপ। যাই, এখন কিছুক্ষণ বসবো। কটা বাজে? 12:30 বাজে, দেরি আছে। কিছুক্ষণ বসবো মানে মোবাইল ঘাঁটবো। আর ভাইকে খাওয়াতে তো দেরি আছে, সকালে খেলো
11টার সময়, মানে পরপর করে চা ডিম আর টিফিন এগুলো খাওয়া, মানে পরপর করে খাওয়াই তো, এক ইয়েতে খাওয়াই না, কিছু আধ ঘন্টা বাদ দিয়ে দিয়ে খাওয়াই, তার জন্য আর কি। তো যাই কিছুক্ষণ বসি। ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, অনেকক্ষণ আজকে রেস্ট করলাম। তো ভাই খাবে না বলছে, কিন্তু খেতে তো হবে। তো ভাতটা খেয়ে নিক, তারপর আমরা খাবো। ভাইকে ভাত দিয়ে দিলাম, ভাই ভাত খাচ্ছে, ভাত খাইয়ে দিচ্ছে মেয়ে। তো অনেকক্ষণ ধরেই বলছিল খাবে না, না খেলেও তো কমজোর হয়ে যাবে, তাই ভাতটা খাইয়ে দিচ্ছে। সকালে মুড়ি টুড়ি খেয়েছে, খেলেও সেগুলো তো আর পেটে থাকে না। ভাতটা খাইয়ে দিক, তারপর আমরা খেয়ে নেব। ভাতটা খেয়ে কিছুক্ষণ শুবো। কাপড় মোটামুটি শুকিয়ে গেছে, কাঁথাগুলো ভেবেছিলাম শুকাবে না, কিন্তু 2-3 বার করে উলট পাউট করে দিয়ে এসে পাল্টিয়ে দিলাম, এই পাশ থেকে ওপাশ করে দিলাম, শুকিয়ে গেছে। তো এখন আর আনবো না উপরের ছাদে, আর এখন যাবো না গরমে, তো বিকেলবেলা গিয়ে নিয়ে আসবো। তো এখন ভাতটা খেয়ে নিই, খেয়ে শুয়ে থাকবো কিছুক্ষণ। কাপড় চোপড়গুলো তুলে নিলাম, ঘুমের থেকে উঠলাম এখনই, তুলে এখন গেটটি বন্ধ করে চলে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 7:30 মনে হয় বাজে, সন্ধ্যা হলো। এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি, আর মেয়ে জানি কী করছে জানি না। আর মেজো মেয়ে এখনও আসেনি, আসছে, রাস্তায় আছে। এই যে দই বানালো, বসিয়েছে। আমদই, আচ্ছা আমদই করেছে। এটা কালকে হলে তারপরে দেখাবো, পুরোটা দেখাবো। মেয়েদের ভাত দিয়ে দিলাম, 9টা বাজে, 9:30 বাজে। তো ভাতটা খেয়ে নিই। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।